বিরোধীদের কাজ, এখানে যারা আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা তারাই ঘটনা ঘটিয়েছে, এটা আমার 100% বিশ্বাস। রাজ্য প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমার কথা হয়েছে। আমি আশা করি যে সঠিক তথ্য উদ্ঘাটন হবে এবং দোষীরা শাস্তি পাবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁর খুনের ঘটনায় জড়িত সন্দেহে আইএসএফ এর দিকে আঙুল তুলেছেন শওকত মোল্লা। কাশীপুর থানার পুলিশ খুনের কিনারা করতে নেমেই পর্দাফাঁস। সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাজ্জাক খুনের ঘটনার সময় অকুস্থলে হাজির ছিলেন আরেক তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লা। রবিবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। খুনে দলের নেতার গ্রেফতারি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। এ নিয়ে শওকত মোল্লার বিবৃতি দাবি করেছেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। উদরপিণ্ডি বুদরের গায়ে চাপানোর চেষ্টা বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে নিশানা করা হয়েছে। শওকত মোল্লা সাহেব কাকে কি সার্টিফিকেট দেবে তা নিয়ে আমাদেরকে চলতে হবে, এটা তো নয়। উনি নিজেই নটোরিয়াস ক্রিমিনাল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে বলেছেন, মমতা ব্যানার্জি বলেছেন তুই বোম মারিস। উনি আইএসএফ এর ছেলেদের সম্পর্কে বাজে মন্তব্য আমার সম্পর্কে দেখে দেওয়ার চেষ্টা করেছিল, এই খুনের আমাদেরকে জড়ানোর চেষ্টা করেছিল। এখন পুলিশ যাকে গ্রেফতার করেছে তিনি শওকত মোল্লা ঘনিষ্ঠ, আর যে খুন হয়েছে রাজ্জাক খাঁ তিনিও শওকত মোল্লা ঘনিষ্ঠ। এখন দেখার বিষয় আগামীতে বড় বড় মাথাগুলো আর বাকি কে কে আছে তাকে খুঁজে বার করতে হবে এই খুনের সাথে। উদরপিণ্ডি বুধঘাড়ে চাপানোর চেষ্টা করবেই এরা, এটাই মমতা ব্যানার্জি এবং তার দলের তৃণমূল যে পার্টি, সেই পার্টির এটা হচ্ছে কৌশল। উদরপিণ্ডি বুধের ঘাড়ে চাপিয়ে দাও। খুন যদি তৃণমূল করে তো গ্রেপ্তার তো তৃণমূলই হবে। খুন করছে তৃণমূল, তাই গ্রেপ্তার হচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদেরকে খুন করার ক্ষমতা কার আছে তৃণমূল ছাড়া? সহজ সরল কথা। তাই তৃণমূলের খুনে তৃণমূল জড়িত হচ্ছে। আর খুনের পেছনে কারণ একটাই, অর্থের কামড়াকামড়ি, অর্থের মারামারি। যদিও নিজের মন্তব্যে অনড় তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, উল্টে ধৃত ব্যক্তি তৃণমূলের কেউ নন বলে দাবি করেছেন। তৃণমূলের কোনো গোষ্ঠীতন্ত্রের কোনো বিষয় এখানে নেই। এখানে আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জেল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ। আমি আজও বলছি এরা আইএসএফ এর মদতপুষ্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে। মোফাজ্জেল মোল্লাকে আদালতে তোলা হলে 20 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতকে জেরা করে বাকিদের খোঁজে তদন্তকারীরা। আগামী বছর বিধানসভার ভোট, যেভাবে নেতা খুনে তৃণমূল কর্মী সমর্থকরা জড়িয়ে পড়ছেন তাতে শাসক দলের কাছে অশনি সংকেত বলে মনে করছেন ওয়াকিবহল মহল। নিউজ টাইম।